অনেক গরমে যাদের শান্তি করে একটু ভাত খেতে মন চাচ্ছে অথবা সময়ের অভাবের জন্য তরকারি রান্না করতে লেট হবে, তাদের জন্য ঝটপট এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে 4টা আমকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি। তো একদম ভালো করে সিদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আটি থেকে সিদ্ধ আমটাকে আলাদা করে নিচ্ছি। তারপর খুব ভালো করে ম্যাশ করে নিব। গোলমরিচ আর জিরাকে খুব ভালো করে একটু টেলে নিয়েছি শুকনো তাওয়ায়। তারপর এটাকে খুব ভালো করে একটুখানি গুঁড়া করে নিয়েছি। চাইলে এই কাজটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন। নিচ্ছি 4 টুকরা রসুন আর 2টা কাঁচামরিচ আর নিচ্ছি লেবু পাতা একটা। এখানে আপনারা কারি পাতা নিতে পারেন। তো এটাকে খুব ভালো করে একটু থেতলে নিলাম। সিদ্ধ করা আমের মধ্যে দিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিব, একটুখানি লবণ দিব আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিব, কোনো ঠান্ডা বা গরম পানি দিব না। এবার এটাকে ভালো করে মিশিয়ে অন্যদিকে চুলায় তেল গরম করে জিরা, তারপরে কালি জিরা, মেথি আর সরিষা, শুকনা মরিচ আর লেবু পাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে সরাসরি আমের এই মিশ্রণে দিয়ে দিব। এবার এটার মধ্যে লেবু দিব আর লেবু পাতা দিব। লেবু পাতার জায়গায় আপনারা কারি পাতাটা থাকলে দিতে পারেন। তো হয়ে গেল র ম্যাঙ্গো রসম। এই রসম দিয়ে আপনি শান্তি করে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আমার কাছে খুবই ভালো লাগে। অনেক বেশি গরম যখন পড়ে তখন এই রসম কিন্তু একদম বেস্ট একটা তরকারি বলা যায়। তো মাত্র 5 মিনিটে কিন্তু আমার ম্যাঙ্গো রসমটা একদমই তৈরি।